রেজাল ভাই পাশে আসেন। ও এইখানে আমরা যাওয়ার সময় কি করব? এই যে আমরা আসলাম, হ্যাঁ, আপনি কিন্তু আসতে গাড়িটা কি করছেন, আগেই বাঁকা করছেন। বাঁকা করব না, আমরা আগে সোজাসুজি আসবো। কোথায় আসবো? সোজাসুজি এসে দাঁড়াবো। এখন এখানে বিশেষ যে আমাদের সামনে জায়গা নাই, সামনে ওয়াল থাকতে পারে, যদি স্টাম্প দেওয়া আমার, তাই না? তাহলে আমরা আরও ওইদিকে চাপাই থাকবো। কোথায় থাকবো? ডাইনে চাপাই থাকবো। এখন এই যে স্ট্যান্ডটা খেয়াল করবো, এই স্ট্যান্ডটা এবং লুকিং গ্লাসটার আগেই দাঁড়াবো। আমরা যদি এই রাস্তাটার মিডিল বরাবর আসি, মাঝখান দিয়ে আসি, তাইলে লুকিং গ্লাস বরাবর যখন এই স্টার্টটা হবে তখন বামে ফুল ঘুরাইয়া, বামে স্টিয়ারিং ফুল ঘুরে তারপরে টার্ন করব। আর যদি বেশি ডাইনে চাইপে আসি তাইলে লুকিং গ্লাসের আগে আধা ফিট 1 ফিট আগেই আমরা স্টিয়ারিং ঘুরাইতে পারবো, যদি ডান পাশে বেশি চাইপে আসি। কেমন? ওকে, আসেন দেখি, যান সামনে চলে যান। হ্যাঁ, এখন ঘুরে দেন, ফুল ঘুরে দেন। খেয়াল করতে হবে বামের লুকিং গ্লাস, খেয়াল করতে হবে যে এই গাড়ির সাথে স্ট্যান্ডে ঘেঁষা লাগে কিনা। হ্যাঁ, যান, লাগে নাই। হ্যাঁ, যান, চলে যান, চলে যাক, স্টার্ট দেন আবার, বন্ধ করা যাবে না। ও এখন যে আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরিস্থিতিটা আমাদের কি হবে? ব্যাকে কিভাবে যাব? গাড়ি বন্ধ হয়ে গেছে, সিট কি বেশি পিছে? বাস, তাইলে আমরা কি করব? ব্যাকে যাব। এখন আমাদের টার্গেট থাকবে এই যে কোণার খুঁটিটা। এই পার্কিংয়ের সময় কিন্তু আমাদের এই কোণার খুঁটিটা হইতে পারে পার্কিংয়ের ভিতরে একটা পিলার, দুই পাশে দুইটা গাড়ি থাকতে পারে। ওই কোণাটাই আমরা কি করব? টার্গেট করব। জানি এই লুকিং গ্লাসে দেখবো যে এই কোণার সাথে, গাড়ির সাথে বা কোনো গাছ থাকতে পারে। যখন আমরা বাগানের ভিতর পার্কিং করবেন, গাছ থাকতে পারে না, ওয়ালের পাশে পার্কিং করবেন, সেটা থাকবে। কিন্তু আমরা লুকিং গ্লাসে কী করব? খেয়াল করব ডানে এবং বামে, সামনে এবং পিছে, সব দিকেই আমরা খেয়াল করব যে কোনো পাশে লাগে কিনা। তবে এখন আমরা ব্যাগে যে যাব, আমাদের টার্গেটটা কী থাকবে? এই যে কোণার অ্যাঙ্গেলের খুঁটিটা। যান, এইখানে একটা কথা আছে, আপনি যদি মিডলে থাকেন, আপনি এখন ঘুরাইবেন না, সোজা আসবেন, আরও সোজা করেন স্টিয়ারিং, বাস। এখন সোজা যেতে থাকেন, কতটুকু পরিমাণে এসে আপনি ঘুরাবেন, সোজা যান, আমি বলে দিচ্ছি। আসেন, ও এখন আমাদের এই খুঁটির থেকে গাড়ির পাশে মনে হয় ম্যাক্সিমাম 2 হাত, 2.5 ফিটের মতো ফাঁকা আছে। কি আছে? 2.5 ফিট। তো এত বেশি যদি ফাঁকা থাকে তাইলে একটা সুবিধা, কি সুবিধা? গাড়িটা এইদিকে ঘুরে যাবে, ওই দিকে চেপে যাবে না। এখন কেন ঘুরে যাবে এদিকে? সেটা হলো আপনার এই যদি 2 হাত 2.5 ফিটের মতো ফাঁকা থাকে, তখন আমি লম্বা এই যেখানে আছে 3 হাতের মতো, 3 হাত আগে দাঁড়াবো। কতটুকু আগে দাঁড়াবো? মোট কথা হচ্ছে আমরা গাড়ি যদি ডানে বেশি চাপা থাকে তাহলে বেশি সামনে এই স্ট্যান্ড থেকে 3 হাতের জায়গায় মানে 2 হাতের জায়গায় 3 হাত দাঁড়াবো, ঠিক আছে? আর যদি এইদিকে ঘেঁষে আসে, এই স্ট্যান্ডের সাথে ক্লোজ হয়ে আসে, কাছে হয়ে আসে, তাইলে গাড়ি আরও পিছিয়ে আসবে। কি করবে? আরও পিছিয়ে আসবে। যদি 1 হাত ফাঁকা থাকে তাহলে আমরা 1.5 হাত আগে দাঁড়ায়ে ঘুরে নেব। কথা বুঝে গেছে? ওকে, এখন আপনার ফুল বামে কাইটে আসতে থাকেন, দেখি কি হয়। ফুল বামে কাটেন, ডান দিকে খেয়াল করতে হবে জানি না বাজে। দেখছেন এখনও কিন্তু ফাঁকা। এই স্ট্যান্ডটা আমরা একদম চাকাটা জানি ঘেঁষে গাড়িটা আসতে থাকেন। ওইদিকে লাগবে দেখে দেখেন ডান পাশে লাগবে কিনা, লাগবে না। আসেন, আসতে থাকেন, আসতে থাকেন, একটু লুজ রাখেন, স্টিয়ারিং একটু লুজ রাখেন, একটু ধরে যাবেন। হ্যাঁ, ডানে দেখেন, আগে সোজা হতে পারে, আরো যাক, আরো প্লাস 5 করে বন্ধ হয়ে যাবে।
আস্তে আস্তে করেন, ঠাডা বাতায় বন্ধ করা যাবে না, কেমন? দেখি এইখানে ছাড়াই করেন, দেখি কোনখানে কামটা করে। বন্ধ করে স্টার্ট করেন। পুরান পুরান আর কিন্তু চলে যাবে গাড়ি। হ্যাঁ ক্লাস ছেড়ে দেন কেন? ক্লাস ছেড়ে দেওয়া যাবে না, ক্লাস নিচে দিকে চাইতে ধরে রাখতে হবে। নিউট্রাল করেন তো, গাড়ি নিউট্রাল করেন, আপনার ভিডিও অফ করে দেন।